হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল বুলটিস ব্লগ। কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে রবিবার, আজকে সকালবেলা স্নান ধান করে পুজো টুজো সেরে তারপর চলে এলাম রান্নাঘর। রবিবারে সকালবেলায় আমি আগে স্নান করে পুজোটা সেরে নিই, কেননা কি বলতো, মাছ মাংস নিয়ে আসে, মুরগির মাংস, খাসির মাংস, যাই হোক না কেন, সেগুলো নাড়াঘাটা করার পরে তারপরে ঠাকুর ঘরে ঢোকা একদমই ভালো লাগে না। তো স্নান করে সবার আগেই পুজো সেরে তারপরে চলে আসি আমি রান্নাঘরে রান্নার কাজ সারতে। আর এখানে দেখতেই পাচ্ছ, এখানে নিয়ে এসছে হচ্ছে মাটনটা এনেছে স্পেশালি আজকে বরমশাই আর মাম্মা খাবে বলে, ওদের ভীষণ পছন্দ মাটনটা। আর এইদিকে এনেছে হচ্ছে দেশি চিকেন, ছোট দেখে একটা চিকেন নিয়ে এসছে, সেটা আমার জন্য। আমি খুব পছন্দ করি, আমি মাটন একদম পছন্দ করি না, খাইও না। তো আজকে দুই রকমেরই মাংস হবে আমাদের বাড়িতে। দেখো আমরা তিনজন মানুষ, তার জন্য আবার দুই রকমের মাংস হবে, কোনো মাছ টাছ আজকে হবে না। তো মাংসগুলো আগেই বের করে নিলাম, এবার ধোয়ার পালা। তো এখানে দেখো আমি মুরগির মাংসটা আগে ধুয়ে বেছে পরিষ্কার করে নিচ্ছি। আজকে ছুটির দিন বলে মাম্মা কিছু কিছু ভিডিও শ্যুট করে দিয়েছিল, কিন্তু এখানে দেখো সিঙ্কের ওপরে আমি মোবাইলটা কোথায় বসাবো, যার জন্য পাশে একটা কৌটোর উপরে মোবাইলটা বসিয়ে রেখে দিয়েছি। আমার মোবাইল স্ট্যান্ডটা রিসেন্ট ভেঙেও গেছে, যার জন্য আমার ভিডিও করতে ভীষণ অসুবিধা হয়। আছে বড়টা, তবে ওটা দিয়ে এখানে ভিডিও করা অসুবিধায়। তো এখানে দেখো এখন আমি চিকেনটা ধোয়া হয়ে গেছে, এখন মাটনটা ধুয়ে নেব। আর মাটনের না প্রচুর চর্বি ছিল, আমি পুরো কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো চর্বি কতখানি দিয়েছে। তো চর্বি খাওয়া একদমই মানে শরীরের পক্ষে খারাপ, জন্য আমি এগুলো দিই না, আমার মেয়ে বর কাউকেই আমি দিই না, পুরো বেছে এটা আমি পুরোপুরি ফেলে দিই। আর বাড়িতে দেখবে মাংস হলে কিন্তু আর কিছু সঙ্গে লাগে না, মাংস দিয়েই হয়ে যায়। তবুও একটা ভাজা হলে সঙ্গে বেশ ভালোই লাগে খেতে। আর আজকে কিন্তু আমি এই দুই রকমের মাংস করেছিলাম, আর সঙ্গে করেছিলাম আলু ভাজা। এখন রসুন পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, যেহেতু দুই রকমের মাংস রান্না হবে, তো রসুন পেঁয়াজের পরিমাণটাও একটু বেশিই হবে। আজকে ছুটির দিন বলে মাম্মা কিন্তু অনেকটাই আমাকে ভিডিও করে দিয়েছে, কখনোই না করে না, যখনই বলি না কেন আমাকে ভিডিও করে দেয়। আর কি বলতো, যখন আমি মাঝে মাঝে ভিডিও করা অফ করে দিই, ও কিন্তু আমাকে বারে বারে বলে, মাম্মা তুমি ভিডিও করো। মানে ও না এইসব দিকে ভীষণ পছন্দ করে, যে মাম্মা ভিডিওটা করুক, ওর ভীষণ পছন্দ। ও মাঝে মাঝে দেখে, আমি দেখি আমার ভিডিওগুলো, ও দেখে। তো যাই হোক, দেখো এখানে আলুগুলো আমি কেটে নিয়েছি ডুমডুম সাইজের। এখানে গরম তেলে এখন আলুগুলো ভেজে নিব। এখানে কিন্তু দুই রকমের মাংসের জন্যই একেবারে আলু ভাজা হচ্ছে। আর আমরা কিন্তু আলুটা একটু মাংসে বেশিই খাই। অনেককেই দেখি যে মাংসের মধ্যে আলু দিতে চায় না, কিন্তু আমাদের তো মাংসের মধ্যে আলু অবশ্যই দিতে লাগবে। প্রথমেই আগে আমি খাসির মাংসটা করে নিচ্ছি, কেননা বুবাই দোকান থেকে এলেই খেতে চাইবে। তো এই যে খাসির মাংসর জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। প্রথমেই দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা পেস্ট, তারপরে দিয়ে দিয়েছি জিরা আর শুকনো লঙ্কা পেস্ট, তারপরে সর্ষের তেল, হলুদ, লবণ আর দুটো তেজপাতা, এই দিয়ে ভালো মতো মেখে আমি রেখে দিয়েছি 5 মিনিটের জন্য। আর এইদিকে কড়াইয়ে গরম তেলের মধ্যে দিয়েছি 5টা এলাচ, 3টা লবঙ্গ আর তেজপাতা, 2টো দারচিনি। কুচনো পেঁয়াজগুলোও দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা, আর এদিকে দিয়ে দিলাম টমেটো। পেঁয়াজ রসুনটা ভেজেই নিয়ে রান্না করলে কিন্তু দেখবে মাংসের কালারটাও দারুণ সুন্দর আসে, বেশ কালচে কালচে ব্রাউন কালারের চলে আসে। আমি কিন্তু আজকে এখানে গোটা রসুন দিইনি, শুধু পেঁয়াজ, টমেটো আর লঙ্কাই দিয়েছি। আমি রসুনটা কিন্তু পেস্ট করে মাংসে দিয়েছি। আর এখানে দেখো আমি চিকেনটাতে এখন সব কিছু একেবারে মেখে, পেঁয়াজ রসুন সব কিছু একদম মেখে নিয়ে একবারে বসিয়ে দেব। আর এই যে দেখো ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, তারপরে দিয়ে দিলাম মেখে রাখা খাসির মাংস। রান্নার মেন সিক্রেটটা কি বলো তো? মাংস রান্নার মেন সিক্রেটটাই হচ্ছে রসুন পেঁয়াজের পরিমাণটা। সেটা যদি ঠিকঠাক পড়ে না, দেখবে এমনিতেই রান্না বসানো 2 সেকেন্ডের মধ্যেই ভীষণ সুন্দর সুগন্ধি বেরোবে। আর দেখো এই যে চিকেনটা এখন আমার রেডি হয়ে গেছে। আর এই যে কড়াইয়ের মধ্যে একেবারে মেখে টেখে সব বসিয়ে দিচ্ছি একদম। কোনো কিছু আমি কিন্তু এখানে আলাদাভাবে কোনো ভাজাভাজি করিনি, একদম মেখে বসিয়ে দিয়েছি। খাসির মাংসের মধ্যে ভেজে রাখা আলুগুলো কিন্তু এখন দিয়ে দিলাম। কালারটা দেখো পুরো ব্রাউন কালার চলে এসছে। আর এখন দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ গরম জল, অল্পই দিচ্ছি, কেননা আমি কিন্তু খাসির মাংসটা প্রেশারে সিটি দিয়ে নামাবো। আর প্রেশারে দিলে পরে কি হয়, তাড়াতাড়ি হয়েও যায়। আর দেখবে প্রেশারে দেওয়ার পরে খাসির মাংসের কালারটাও দারুণ চলে আসে, আর এত টেস্টি হয়, দারুণ
সুন্দর, পুরো বিয়েবাড়ি স্টাইলের রান্না হয়ে যায়। আর এই যে দেখো এখন আমার চিকেনটাও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানেও হালকা উষ্ণ গরম জল। আর এই যে দেখো ফাইনালি আমার খাসির মাংস কিন্তু রেডি। কালারটা জাস্ট একবার দেখো, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আমার বরমশাই তো গেটে এসেই সবার ফার্স্টেই আমাকে বলছে দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে। আমার খিদা তাড়াতাড়ি বেড়ে গেল, তাড়াতাড়ি আমাকে খেতে দাও। চিকেনটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর একটু মাখা মাখা হবে, তাহলেই নামিয়ে দেব। এই যে মাম্মা এখানে টেস্ট করছে মাটন। কেমন হয়েছে মাম্মা? হ্যাঁ মুখে বলো। ভালো। ভালো, শুধু ভালো? সেই এখানে 2 পিস মাটন দেওয়া হয়েছিল, একটা বুবাই খেলো আর একটা মাম্মা খাচ্ছে। তোমার কাছে কেমন হয়েছে বললা না তো? বাম্পার। উনি এখন ব্যস্ত আমাদের নেক্সট কি বলে ট্রিপ দেখার জন্য ব্যস্ত এখানে। কি আচ্ছা, আমাদের নেক্সট ট্রিপের ভিউ এখন বলবো না, কোথায় যাচ্ছি পরে দেখতে পারবে। দোকান থেকে আসার সময় কিন্তু ও দই নিয়ে এসছে 3 জনের জন্য 3টা, কিন্তু আমারটা আগে আমি ফিনিশ করে রেখে দিয়েছি। আর এই যে দেখো ফাইনালি আমার চিকেন রান্না কেমন হয়েছে, কালারটা বলো এবার। শুধু কালার না, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। বর এখানে চা করে নিয়ে আসলো, সন্ধ্যাবেলার চা। আর এই যে দেখো পুরো বিস্কুটের প্যাকেট শুদ্ধ নিয়ে চলে আসছে রান্নাঘর থেকে, 1 কাপ ভর্তি ভর্তি, অর্ধেক কাপ, এতগুলো চা। এই যে আরেকজন, ওর ঘুম হচ্ছে না, সন্ধ্যা লেগে গেল। মাম্মা ওঠো ওঠো ওঠো। সানডেতে ও বেশিরভাগ দিনই করে চাটা, সন্ধ্যাবেলার চাটা ওই করে, কেননা রবিবার দিন সন্ধ্যাবেলা বাড়িতেই থাকে, তো রবিবারে সন্ধ্যাবেলার চা ওই করে। দেখি খেয়ে কেমন লাগছে। দারুণ। দুধ চা এমনিতেও খাই না আমি, কিন্তু ও যেহেতু দুধ চা খায় তার জন্য একেবারে দুধ চাই করে নিয়ে আসছে, আমার জন্য আলাদা করে কিছু করেনি। এটাই খেতে হচ্ছে, কী করবো, খাই। ভালোই বানায় কিন্তু।